হরে কৃষ্ণ, রুবুল, রাধে রাধে। ওয়েলকাম টু বেক রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ থেকে চতুর্থ অধ্যায়ের 9 নম্বর শ্লোক। সেটা যদি তার আগে আমি মঙ্গলাচরণ করে নিই, আপনারা যারা পারেন তারাও করবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। श्रीचैतन्यमनाभीष्टं स्थापितं जनाभूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स पदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुपवैष्णवं श्रीरूपं सग्रजातं सरघुनान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितां च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपीश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्तकञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतदेवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो नमः भगवते वासुदेवाय, नमो नमः भगवते वासुदेवाय, नमो नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নম্বর 9। এখানে কি বলতেছে 9 নম্বর শ্লোকে, জন্ম কর্ম চমে দিব্যম যো ব্যক্তি তত্ত্বতঃ তাক্তং দেহাং পুণ্য জন্ম নয়েতি মামেতি স অর্জুন। অর্থাৎ এর অনুবাদ যদি আমরা দেখি তাহলে কি আসে, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন। এই কথাটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছে যে, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্য ধাম লাভ করেন। অর্থাৎ কোন প্রকার জন্মের কথা এখানে পরমেশ্বর ভগবান বলেছে তার আগের শ্লোক যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। সেটা হচ্ছে কি, যে ভগবান যে পৃথিবীতে আসেন কিসের জন্য আসেন, 3টি কার্য সম্পাদন করার জন্য আসেন। কি কি? সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, অসুরদেরকে বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য। অর্থাৎ যখন ধর্মের গ্লানি হয় তখন তিনি পৃথিবীতে আসেন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এবং সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, অসুরদেরকে নাশ করার জন্য। এই যে ভগবান এই 3টি কার্য সম্পাদন করার জন্য পৃথিবীতে আসেন, যিনি ভগবানের এই প্রকার জন্ম কর্ম সম্পর্কে জানেন, অর্থাৎ এটা জানেন যে ভগবানের জন্ম হচ্ছে দিব্য, তিনি হচ্ছেন ভগবান নিত্যধাম লাভ করেন। হরে কৃষ্ণ। আমাদেরকে বুঝতে হবে যে ভগবান অবশ্যই পৃথিবীতে আসেন এবং পৃথিবীতে আসে এই কার্যগুলো সম্পাদন করেন। ভগবান তো সর্বশক্তিমান, তিনি সব কিছুই করতে পারেন। হরে কৃষ্ণ।